আপনারা শুনেছেন, এটা খুতবার ভিতরে আসবে যে কেউ যদি জুমার সালাত আদায় করে আবার সামনের জুমার সালাত আদায় করে, দুই জুমার মধ্যবর্তী সময়ের এক সপ্তাহ পাপ ক্ষমা করে দেন কে? আল্লাহ। কিন্তু আবু দাউদের আরেকটা হাদিসে আছে যে কয়েকটা কাজের সাথে যদি করে, মসজিদে আগে যায়, চুপ থাকে, মনোযোগ দিয়ে খুতবা শোনে, মানুষকে কষ্ট না দিয়ে যেখানে জায়গা পায় ওখানেই বসে, তাহলে এই ব্যক্তির এক সপ্তাহ 7 দিন অতিরিক্ত আরো 3 দিন, মোট 10 দিনের পাপ ক্ষমা হয়ে যায়। তবে আপনারা যে খুশি হলেন, খুশির সাথে একটা দুঃসংবাদও আছে। দুঃসংবাদ হলো, কেউ যদি 2টা কাজ করে তাহলে 10 দিনের পাপ তো ক্ষমা হবেই না, উল্টা সে জুমার নামাজের নেকিও পাবে না। এটা কি আমাদের জানা আছে নাকি? জানা নেই, তো জানা দরকার। 2টা কাজ যদি আপনি করেন জুমার দিন, তাহলে আপনি 10 দিনের পাপ ক্ষমা তো পাবেনই না, বরং আপনি জুমার নেকিও পাবেন না। আপনার নামাজটা জোহর নামাজের নেকিতে পরিণত হবে। তা বলে দিচ্ছি কাজ 2টা কি। 1 নম্বর হলো, আপনি যদি ইমাম সাহেবের খুতবা চলাকালীন, বয়ান চলাকালীন, ওয়াজ চলাকালীন, নসিহত চলাকালীন সময় অনর্থক কথা বলেন, অনর্থক কাজ করেন, আর একজন মানুষ এখানে বসে আছে, আপনি বলেন এই সরে বসেন, সরে বসেন, তা মানুষকে এভাবে ঘাড় ডিঙ্গিয়ে সামনে যান বা মানুষকে ডিস্টার্ব করে তারপরে আপনি বসেন, তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কানাত লাহু যুহরা, ওই ব্যক্তির জুমার নামাজটা জোহর নামাজে পরিণত হয়। আদায় করবে জুমার নামাজ, নেকি পাবে জোহর নামাজের। আপনারা বলেন, জোহর নামাজের নেকি বেশি না জুমার নামাজের নেকি বেশি? জুমার নামাজের নেকি বেশি, কিন্তু লোকটা পড়ছে জুমার নামাজ, নেকি বেশি কিসের? নেকি কমছে না বাড়ছে? তাহলে এই জন্য আমরা এই যে আমলগুলো আছে, যদি এই সম্পর্কে একটু সচেতন না হই, অনেকেরই আমাদের জুমার নেকি থেকে বঞ্চিত হতে হয়। তাই আমাদের একটু এই বিষয়ে জানা দরকার। খুতবাটা অনেক বড়, আপনারা অত সময় আমাকে দিবেন না আমি জানি, তাই এক নজরে বলে যাব আর দলিলগুলো পেশ করে যাব। আপনারা সবাই একটু খেয়াল করে শুনবেন, পরস্পর কথা বলবেন না। কারো কোনো প্রশ্ন যদি থাকে আমরা নামাজের পরে তারপরে প্রশ্ন নেব ইনশাআল্লাহ। প্রথমে আসি, খতিবের দায়িত্ব কি। 1 নম্বর, খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মেম্বারে বসবেন, তখন তিনি মুসল্লিদের উদ্দেশ্যে সালাম দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে যখন বসতেন, সাল্লামা, তিনি বসেই সবাইকে সালাম দিতেন। এটা খতিবের একটা দায়িত্ব। 2 নম্বর, ইমাম সাহেব যখন মেম্বারে বসলেন, তখন মসজিদের দরজায় আজান হবে। এটা একটা সুন্নাত। জুমার দিন দরজায় আজান হবে কেন? ভিতরে যারা মুসল্লি আছে তারাও শুনবে, বাইরে যারা মুসল্লি আছে তারাও শুনবে। এখন যেহেতু মাইকে আজান দেয়, তাহলে বাইরেতে যায়, এজন্য দরজাটা অত জরুরি না। কিন্তু আজানটা হবে কখন? যখন ইমাম খুতবা দিতে বসবেন তখন। আমরা দিই আগে 12:30 একটা দিই, আবার ইমাম সাহেব যখন খুতবা শুরু করেন একটার দিকে, তখন আবার আরেকটা দিই, তাই তো? এবং বলি যে এই আজানটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন, কিন্তু আসলে এটার বুঝার একটু ভুল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের জামানায়, ওমরের জামানায়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জুমার দিন আজান ছিল একটি। কখন? ইমাম সাহেব মেম্বারে বসেছেন, দরজায় আজান হয়েছে, আজান শেষ, ইমাম সাহেব খুতবা দিলেন, খুতবা শেষ, নামাজ শুরু। তাহলে আজান কয়টা হইল? একটা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন মাইক ছিল না, বাজার মানুষ বৃদ্ধি পেল, মসজিদের আজান বাজার পর্যন্ত যায় না, বাজারে মানুষ ব্যস্ততা থাকার কারণে আয়েশা জুমা অনেকে পায় না বা অনেকে খুতবা ধরতে পারে না। তখন মুয়াজ্জিনকে বললেন, মুয়াজ্জিন সাহেব, তুমি ওই বাজারে একটা আজান দিয়ে আসবা। বাজারটার নাম ছিল জাওরা। তো মুয়াজ্জিন জাওরা নামক বাজারে কি একটা আজান দিয়ে আসতো, আর মসজিদের যে খুতবার আগে আজান তো ঠিকই ছিল। কিন্তু এখন আমরা বলেন, মসজিদে যখন 2টা আজান দিই, একটা দিই 12:30টায়, আর একটা দিই ইমাম সাহেব খুতবার আগে, আমরা 2টা আজান কি কোথায় দিলাম? মসজিদে না বাজারে? আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটা আজান দিতেন মসজিদে, আর একটা কোথায়? তাহলে ওসমানের আজানটা কি আমাদের আজান হলো? না। এই জন্য
প্রকৃতপক্ষে একটা আজানই হলো সুন্নাত। তবে কেউ যদি দুইটা দেয়, যেমন আজকে আমরা দিছি দুইটা, 12:30টায় একটা আজান দিলেন এই মুরব্বী, তারপর আবার আমি খুতবার আগে আজান দিছি, দুইটা দিছে, চলে। কিন্তু সঠিক পদ্ধতি হলো একটা আজান হবে, আজানের পর খুতবা শুরু, খুতবার পরে নামাজ শুরু, মাঝখানে কোনো ব্রেক নাই। আর এই কাজটা হলো ইমাম সাহেবের দায়িত্ব। তারপরে খুতবা যখন ইমাম সাহেব দিবেন, তখন একটা সুন্নাত হলো তার হাতে একটা লাঠি অথবা একটা ধনুকের মতো কিছু রাখবেন, এটা নবীর একটা সুন্নাত। আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন মুতাওয়াক্কিয়ান আলা আসা আও কওসিন, আবু দাউদের 1098 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় একটা লাঠি অথবা একটা ধনুকের উপর ভর দিয়ে খুতবা দিতেন। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, সেখানে খতিব সাহেব কিন্তু লাঠির উপর ভর দিয়ে খুতবা দেন। তো উনি কি লাঠি ছাড়া দাঁড়াইতে পারে না? পারে, কিন্তু ওই যে একটা সুন্নাত তাই পালন করে। আচ্ছা, এরপরে খুতবার শুরুতে হামদ এবং সানা পাঠ করা, আমিও পাঠ করেছি, আমাদের দেশের ইমামরাও পাঠ করে। তো খুতবাটা আমাদের হামটা কিভাবে পড়ে? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ, এভাবে পড়ে। খুতবার ভাষাটা স্বাধীন, যে যে কোনো শব্দে পড়তে পারে, কিন্তু আমাদের নবী যে শব্দগুলো ব্যবহার করেছেন ওই শব্দগুলো ব্যবহার করা উত্তম। হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে কোনো খুতবা দিতেন, ওয়াজ করতেন, নসিহত করতেন, তখন তিনি এই খুতবাটা পাঠ করতেন, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে কোরআনের আয়াত বলতেন। এই হামটা সানাটা পাঠ করা হলো সুন্নাত। তাই প্রত্যেক খতিবের উচিত এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হামদার সানা পড়েছেন ওইটা পড়া। এরপরে মেম্বারের উপর দাঁড়িয়ে খুতবা দেওয়া, জুমার দিন ছাড়া যে কোনো সময় মসজিদে যদি কোনো জলসা হয়, ওয়াজ হয়, নসিহত হয়, বয়ান হয়, তখন ইমাম সাহেব স্বাধীন, মেম্বারের উপর দাঁড়িয়ে খুতবা দিতে পারেন, ফ্লোরে দাঁড়িয়ে খুতবা দিতে পারেন, অথবা মেম্বারে বসেও খুতবা দিতে পারেন। কিন্তু জুমার দিন, জুমার নামাজের সময় খাস ইবাদত, মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে হবে, বসে খুতবা দেওয়া যাবে না। তা আমাদের দেশে দেয় না? দেয়। ওই যে প্রথমে একটা বসে বয়ান করেন, বয়ানটাও একটা খুতবা। বয়ান, খুতবা, ওয়াজ, নসিহাত, আলোচনা সবগুলো মূলত একই অর্থ। তাহলে ওই যে আগে যে বসেটা আমরা খুতবাটা দিই, এই খুতবাটা আসলে সুন্নাহ সম্মত না। একজন সাহাবী এটার কঠোর প্রতিবাদ করেছেন। সাহাবীর নাম দেখেন, কাব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিমের 2038 নম্বর হাদিস। আব্দুর রহমান ইবনে উম্মুল হাকাম, উনি ছিলেন মসজিদের খতিব, সে ছিল তাবী। আর কাব ইবনে উজরা উনি ছিলেন নবীর সাহাবী। মসজিদে ঢুকলেন জুমার দিন, দেখছেন যে ওই লোকটা মেম্বারের উপর বসে বসে বয়ান করতেছে। তখন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগ করলেন, তিনি বললেন, উনজুরু ইলা হাদাল খাবিস, তোমরা এই নিকৃষ্ট নরধম লোকটার দিকে তাকিয়ে দেখো, সে লোকটা বসে বসে খুতবা দিচ্ছে, অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন আমাদের নবী দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। সূরা জুমা খুলে দেখেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকুকা কাইমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। তাহলে জুমার দিন দাঁড়িয়ে খুতবা দেওয়া এটা একটা সুন্নাত। এজন্য জুমার দিন ছাড়া অন্য যে কোনো সময় আপনি বসে বয়ান করেন, দাঁড়িয়ে বয়ান করেন, আপনি স্বাধীন, কিন্তু জুমার খুতবায় হতে হবে দাঁড়িয়ে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। তারপরে খুতবা হবে দুটি, এবং দুই খুতবার মাঝখানে বসা, এটা একটা সুন্নাত। ইয়াখতুবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা খুতবা দিতেন। সুম্মা ইয়াজলিসু বাইনাহুমা, দুই খুতবার মাঝখানে তিনি বসতেন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা ছিল দুইটা, আর দুইটাই খুতবা দিতে হবে এবং দুই খুতবার মাঝখানে বসতে হবে। আমরা খুতবা দিই কয়টা? তিনটা। কিভাবে তিনটা দিলাম? প্রথমে যে আমরা বসে আলোচনা করলাম, নসিহত করলাম, বয়ান করলাম, এই একটা খুতবা হয়ে গেছে। তারপরে আবার দাঁড়িয়ে যে দুইটা খুতবা দিলাম, তাহলে আগের একটা আর এই দুইটা, মোট কয়টা হয়ে গেল? তিনটা। আসলে খুতবা হবে দুইটা। এবার আপনি বলবেন
ঠিক আছে, যদি আমরা ওই আগে বয়ানটা না করি তাহলে মুসল্লিরা তো কিছু শিখতে পারবে না। মুসল্লি অবশ্যই শিখতে পারবে। আপনি যে আরবিটা খুতবা দিচ্ছেন, ওই আরবি খুতবা দেওয়ার সময় কোরআনের আয়াত বললে আরবিতে বলবেন, হাদিস বললে আরবি ইবারত বলবেন। তাহলে আরবি কিন্তু আপনার এসে যাচ্ছে, মাঝখানে অর্থটা শিক্ষাটা মুসল্লিদের বলে দিবেন। তাহলে কি হয়, আমার খুতবাও হয়ে গেল, পাশাপাশি মুসল্লিদেরকে উপদেশ শিক্ষাও দেওয়া হয়ে গেল, একসাথে দুইটা। চমৎকার সিস্টেম। এজন্য আমাদের অবশ্যই যেই খুতবাটা আমরা দিব, ওই খুতবাটা আরবি এবং পাশে অর্থটা মুসল্লিদের শিক্ষার জন্য বলে দিব। যদি আমরা অর্থ না বলি তাহলে মুসল্লিরা খুতবা দিয়ে কিছু শিখবে না। আর যদি শুধু আরবি বলি তাহলে তো মুসল্লিদের কিছু বুঝলো না। আর শুধু যদি বাংলা বলি তাহলে নবী যে আরবি খুতবা দিচ্ছেন সেটাও তো বাদ পড়ে যায়। এজন্য আরবি এবং মাতৃভাষা মিলেয়া খুতবা দিতে হবে, এটাই সুন্নাহ। আচ্ছা, এবার খুতবা সংক্ষেপ করা। আমরা অনেক লম্বা করি, খুতবা সংক্ষেপ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তিনি খুতবা সংক্ষেপে করতেন, মুসল্লিরা যেন বিরক্ত বোধ না হয়। অল্প সময় শিক্ষণীয়, আমলীয়, করণীয় কিছু শিক্ষা তিনি দিয়ে দিবেন, যাতে লম্বা খুতবা, বিশাল একটা কিসসা ধরবেন, বললেন যে ভাই এই জুমায় কিসসাটা শেষ করতে পারলাম না, আগামী জুমায়। না, এইভাবে না, আপনি সংক্ষিপ্ত আকারে গুছায়া মুসল্লিদের শিক্ষার মতো একটা খুতবা নিয়ে, ওটা খতিবের কাজ। তারপরে খুতবার আলোচ্য বিষয় থাকবে কোরআনের আয়াত আর নবীর হাদিস। কোরআনের আয়াত আর নবীর কি হাদিস। কোরআন আর হাদিস ছাড়া কোনো কিসসা, গল্প, কৌতুক, হাস্যরসাত্মক, মানুষকে উস্কানি দেওয়া, মানুষকে খেপানো, মানুষের সমালোচনা করা, এগুলো থাকবে না। কারণ আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাঠাইছেন, তিনি বলছেন সূরা মায়েদায় 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে পাঠাইলাম রাসূল হিসেবে, আপনার কাজ আল্লাহ আপনার কাছে যা নাজিল করেছে আপনি তা পৌঁছাই দিবেন, তা দিয়ে ওয়াজ করবেন, তা দিয়ে নসিহত করবেন, তা দিয়ে তাবলীগ করবেন। আপনারা কি বলতে পারবেন আমাদের নবীর কাছে আল্লাহ কি নাজিল করছেন? কোরআন, তাই না? কোরআন, কথাটা সঠিক, তবে এর সাথে আরেকটু যুক্ত হবে কোরআন আর হাদিস। কেন? কোরআনের আয়াতগুলোর ব্যাখ্যা হলো আমাদের নবীর হাদিস। তাহলে খুতবা দিতে হবে কোরআন দিয়ে আর কি দিয়ে? হাদিস দিয়ে। এখন আমরা যদি কোরআন হাদিসের বাইরে মানুষের গল্প অথবা কিস্সা কাহিনী, পীর বুজুর্গদের কিস্সা কাহিনী মানুষকে এগুলো বলে খুতবা দেই, তাহলে এটা খুতবার হক আদায় হবে না এবং নবীর সুন্নাত মোতাবেক খুতবা দেওয়া হবে না। এজন্য আমরা অবশ্যই কখনো খুতবা দেওয়ার মধ্যে কোনো কিস্সা কাহিনী বলবো না, শুধু কোরআন আর হাদিস এবং কোরআন হাদিস থেকে শিক্ষণীয়, আমল করণীয়। আচ্ছা, খুতবা যখন ইমাম সাহেব দিবেন তখন তিনি একটু আবেগের সাথে দিবেন। আবেগটা মানে যেখানে একটু কঠোরভাবে বলা দরকার একটু শক্তভাবে বলবেন, যেখানে একটু মুস্কি হাসি দিয়ে বলা দরকার সেখানে মুস্কি হাসি দিয়ে বলবেন, যেখানে একটু নরম ভাষায় বলা দরকার সেখানে নরম ভাষায় বলবেন। খুতবার শুরু থেকে শেষ পর্যন্ত কিছু খতিব আছে পুরা রাগ মুসল্লি তো ঝাড়তাছে জম্মের যারা, এরকম করা যাবে না। আবার শুরু থেকে শেষ পর্যন্ত ওরে সুর আর ছন্দ, এরকমও হবে না। মানে খুতবাটা হবে যেখানে যেভাবে যতটুকু করা দরকার সেখানে সেভাবে করা। আমাদের নবীর নিয়ম ছিল, তিনি যখন খুতবা দিতেন কখনো কখনো একেবারে চোখ দিয়ে পানি পড়তো। তখন কি রাগ ছিল? না, তখন অন্তর ছিল নরম। আবার কখনো ইহমাররাত আইনাহু, চোখ লাল হয়ে যেত, ওয়াশতাদ্দা গাদাবাহু, একেবারে রাগে ফুলে যেত, উচ্চ আওয়াজে কথা বলতেন। তাহলে বোঝা যায় কখনো রাগ আবার কখনো কি ঢিল। এইভাবে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা। তারপরে খুতবার মধ্যে মুসল্লিদের জন্য দোয়া করা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল। আমরা এখানে একটা বাস্তব কথা বলি আপনাদের উদ্দেশ্যে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সমাজে দেখবেন, আমাদের সমাজে মুসল্লিরা জুমার দিন আসেন, আয়েশা ইমাম সাহেবের কাছে দোয়া চান। তা আমরা কি করি? নামাজের সালাম ফিরানোর পরে ভাই এসব সুন্নাত পরে আপনারা বসেন, বসলাম, তারপর সূরা কেরাত করে দোয়া করে দিই। এটা আমরা করি না কি করি না? কিন্তু আমাদের নবীর জমানায় সাহাবীগণ এবং নবীগণ এই কাজটা করতেন না। কি করতেন? তারা সব সময় জুমার দিন দোয়া চাইতেন এবং দোয়া করতেন জুমার খুতবার মধ্যে। কখন? খুতবার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন একটা সময় আছে
এই সময়টা সংক্ষিপ্ত। এই সময়ের মধ্যে কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে ফেরত দেন না, তার দোয়া কবুল করেনই করেন। সুবহানাল্লাহ। এখানে সময়টা কখন? সময়টা তিনি বলছেন ইমাম যখন মেম্বারে বসলেন খুতবা দেওয়ার জন্য, এই যে সময় শুরু হয়ে গেল। এরপরে তিনি খুতবা শেষ করলেন, নামাজে দাঁড়ালেন, নামাজে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, টাইম শেষ। তাহলে নামাজে জুমার দিন দোয়া কবুলের সময় হলো কখন? খুতবার মধ্যে আর নামাজের মধ্যে। কখন? খুতবার মধ্যে আর নামাজের মধ্যে। এবার বলেন আমরা দোয়াটা করি কখন? নামাজের পরে। সুন্নাতের খেলাফ হয়ে গেল না? এজন্য উচিত হলো খুতবার মধ্যে দোয়া করা। এবার দলিল নেন, বুখারীর হাদিস কিতাবুল জুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এভাবে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এক সাহাবী মসজিদে ঢুকলেন, গ্রাম থেকে আসছেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল ইয়ালু, আমাদের চতুষ্পদ জন্তুগুলো না খেয়ে পানির পিপাসায় মারা যাচ্ছে, মানুষগুলো পানির পিপাসায় ছটফট করছে, আল্লাহর পক্ষ থেকে রহমতের কোনো বৃষ্টি আসছে না, আর আমাদের উপর পানি তোলারও কোনো সুযোগ নাই। এখন আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করেন। সাহাবী দোয়া চাইলেন কার কাছে? আমাদের নবীর কাছে। কিসের জন্য বলেন? বৃষ্টির জন্য। এবার আমাদেরকে একটু তাকান, এই কথা শোনার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফা ইয়াদাইহি, দুই হাত উঠালেন, দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসান মারিআন নাফিআন, আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি দান করেন, মুষলধারে বৃষ্টি দান করেন, ক্ষতিকর বৃষ্টি দিয়েন না। এভাবে তিনি দোয়া করছেন। সাহাবী বলছেন আমরা নবী যে হাত তুলেছেন এইভাবে বগল পর্যন্ত দেখতে পেলাম। তারে হাত উঠাইছে না উঠায় নাই? কখন উঠাইছে? খুতবার মধ্যে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, খুতবা শেষ করলেন, নামাজ শুরু করলেন। নামাজ যখন শুরু করছেন এই মেঘ ডাকা শুরু হয়ে গেছে। নামাজে সালাম ফিরাইয়া ওই সাহাবী বলছেন, হাদিসের বর্ণনাকারী সাহাবী বলছেন, সালাম ফিরাইয়া এবার আমরা যে বাড়ির দিকে রওনা দিব, এমন কোন মুসল্লি নাই, প্রত্যেক মুসল্লি ভিজে ভিজে বাড়িতে গেছে। সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়েছে না হয় নাই? দোয়াটা করেছে কখন? খুতবার মধ্যে। এজন্য সারা পৃথিবীর প্রত্যেক খতিবের উচিত দোয়াটা করবেন খুতবার মধ্যে, কারণ এই সময়ে দোয়া কবুলের সময়। এই সময় আমরা নিজের জন্য দোয়া করব, সব মুসল্লিদের জন্য দোয়া করব। এখন আমি যে দোয়া করতেছি, ধরেন আমি যদি এভাবে বলি রব্বানা যালামনা বললে আপনারা হয়তো কিছু বুঝবেন যেটা আরবি দোয়া করতেছেন, কিন্তু দোয়াটা করতে হবে মুসল্লিদের ভাষায়, যেন আপনারা বুঝতে পারেন যে আমি আপনাদের জন্য আমার জন্য দোয়া করছি। যদি মুসল্লিদের ভাষায় দোয়া করা হয় তাহলে মুসল্লিরা কি করবে? আমি যদি বলি আল্লাহ আমার এই মুসল্লি এখানে যারা উপস্থিত আছেন, আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ আপনি ওদেরকে সুস্থতা দান করেন, আপনারা কি বলবেন? আচ্ছা, এবার যদি কথাটা আমি আরবিতে বলি আপনারা বুঝতেন না, আমিন বলতেন না। এজন্য দোয়াটা হবে কিসে? মাতৃভাষায়। এটা খতিবের একটা দায়িত্ব। আচ্ছা, একটু সংক্ষেপ করে বললাম, এটা বিস্তারিত বললে অনেক সময় যাবে। এবার আসি, আমরা যারা মুসল্লি আছি, যারা খুতবা শ্রোতা, আমরা যারা খুতবা শুনতে আসি, আমাদের কিছু কাজ নাই? আছে, আমাদের কিছু দায়িত্ব আছে। তা আসেন আমাদের দায়িত্বগুলো কি? এক নম্বর দায়িত্ব হলো জুমার দিন, এটা জুমার সালাতের জন্য, জুমার খুতবার জন্য পূর্ব পরিকল্পিত ভাবে সময় বের করে অন্যান্য কাজ থেকে ফারেক হওয়া, অন্যান্য কাজগুলো আগে সারা। কারণ এই আয়াতটা আপনারা সবাই শুনেছেন, আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে মুমিনগণ, জুমার দিন যখন আযান দেওয়া হয় সালাতের জন্য, ফাসআউ ইলা যিকিরিল্লাহ। এখানে কয়েকজন আলেম বা মাদ্রাসা ছাত্র আছে, একটু শুনেন, শব্দগুলো খেয়াল করে শুনেন। হে মুমিনগণ, জুমার দিন যখন আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকিরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে আসো। আমার দিকে খেয়াল করে শোনেন, শব্দটা এরকম হলে মনে হবে কি আমাদের কাছে ভালো, কি হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আযান দেওয়া হয় তোমরা নামাজের দিকে আসো। কিন্তু আল্লাহ নামাজের কথা বলেন না, কি বলছেন? জুমার দিন যখন আযান দেওয়া হয় আল্লাহর জিকিরের দিকে আসো। এখন জিকিরটা কি? জিকিরটা কি? না, জিকিরটা হলো খুতবা। জিকিরটা হলো কি?
খুতবা। তো এটা আমি কোথায় পাইলাম? এটাও হাদিসে আছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন যে ব্যক্তি গোসল করলো, স্ত্রীকে গোসল করালো, নিজেরা পরিষ্কার পরিষ্কার পরিপাটি হয়ে আগেই মসজিদের দিকে রওনা দিল, যে লোকটা মসজিদে সবার আগে ঢুকবে কিসের নেকি পাবে বলেন? এই যে হাদিস আপনারা জানেন। তারপরে যে ঢুকবে কিসের নেকি পাবে? গাভীর কোরবানি নেকি পাবে। তারপরে যে ঢুকবে সে কিসের নেকি পাবে? হ্যাঁ, ছাগল কোরবানি নেকি পাবে। হাদিস জানেন না? জানেন। এবার দেখেন, এরপরে যে আসবে সে আল্লাহ রাস্তায় মুরগি দানের নেকি পাবে। তারপরে যে আসবে আল্লাহ রাস্তায় একটা ডিম দেওয়ার নেকি পাবে। এরপরে যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য বেরিয়ে আসেন, এই শব্দ খেয়াল করেন, শব্দ খেয়াল করেন, ফাইজা খরাজাল ইমাম, ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বেরিয়ে আসলেন, তখন তাওয়াও সুহুফাহুম, ফেরেশতারা তাদের অতিরিক্ত লেখাপত্র বন্ধ করে দেন। মানে এখন আর উট কোরবানি পাওয়া যাবে না, আর গাবি কোরবানি নেকি পাওয়া যাবে না, ছাগল কোরবানি নেকি পাওয়া যাবে না, মুরগি দানে নেকি পাওয়া যাবে না, ডিম দানে নেকি পাওয়া যাবে না। এখন বন্ধ করে ওনারা কি করেন? ওনারা কি চলে যান? না, তখন ওনারা মসজিদের ভিতরে এসে ইয়াস্তামিউনা যিকর, ইমাম সাহেবের জিকির শোনেন। এই জিকির মানে কি? এই জিকির মানে কি? খুতবা। তাহলে হাদিসে কোরআনের আয়াতের ব্যাখ্যা করে দিল, আল্লাহ তাআলা যে বললেন জুমার দিনে আজান দিলে তোমরা আল্লাহর জিকিরের দিকে আসো, তার মানে খুতবার দিকে আসো। এবার বাস্তবতা বলি,